বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত নিয়ে দ্বৈত অবস্থান নিয়েছে আমেরিকা, অভিযোগ রাশিয়ার। জানিয়ে দেব, ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রয়েছে রাফা, অভিযোগ জাতিসংঘের। এছাড়া রয়েছে একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। জানিয়ে দেব, ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থী গ্রেফতার। সর্বশেষ রয়েছে, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি তদন্ত নিয়ে দ্বৈত অবস্থান নিয়েছে আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি এবং এই সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত অবস্থান নিয়েছে বলে তীব্র সমালোচনা করছে মস্কো। গতকাল এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার নেতৃত্বের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ওয়াশিংটন পুরোপুরি সমর্থন করছে, অথচ আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা নিজের ও তার মিত্রদের বেলায় আইসিসির কাঠামোর বৈধতা স্বীকার করে না। বুদ্ধিবৃত্তি ভিত্তিক আমেরিকা এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক। 2023 সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার জন্য অভিযোগ তুললে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই পরোয়ানাকে খুব ন্যায্য বলে মন্তব্য করেন। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা মোকাবিলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিং পিয়েরের বলেছেন, তারা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সমর্থন করে না এবং আইসিসির এই এখতিয়ার নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফা, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার 30 এপ্রিল সংস্থাটির প্রধান অ্যান্তোনিও গুতেরেস এই হামলা ঠেকাতে ইসরায়েলের উপর প্রভাবশালী রাষ্ট্রগুলোকে তাদের ক্ষমতায় থাকা সবকিছু করার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। রাফা শহরে গাজায় 12 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সেখানে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি নিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ায় যাই হোক না কেন রাফাতে হামলা চালাবে ইসরায়েলি সেনারা। এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান মার্টিন গ্রেভস বলেছেন, কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার জন্য আবেদন জানাচ্ছেন, তবে একটি স্থল অভিযান শুরু হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এই শহরটি। এ সময় রাফা শহরের স্থল অভিযানটি একটি বর্ণতাদের ট্র্যাজেডি চেয়েও কম কিছু হবে না বলে সতর্ক করেন মার্টিন গ্রেভস। সাংবাদিকদের গুতেরেসে বলেছিলেন, উত্তর গাজা সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে, তবে সেখানে আরও অনেক জরুরি জিনিসের প্রয়োজন ছিল। এ বিষয়ে গ্রিপস জানান, গাজায় আরও সাহায্য প্রবেশের যে উন্নতি হয়েছে সেগুলোতে রাফাতে একটি পূর্ণাঙ্গ সামরিক হামলার জন্য প্রস্তুতি বা ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা যাবে না। গাজার উত্তরে দুটি ক্রসিং খোলার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছিল তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন গুতেরেসে। সাংবাদিকদের তিনি বলেন, গাজা জুড়ে ত্রাণ বিতরণের একটি বড় বাধা হলো মানবিক কর্মী এবং আমরা যাদের সাহায্য করে থাকি তাদের নিরাপত্তার অভাব। মানবিক ত্রাণবাহী গাড়িবহর, সুযোগ সুবিধা ও কর্মী ও অভাবী মানুষের লক্ষ্যবস্তু করা উচিত নয়। এদিকে একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার 1 মে সকালের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। এই হামলার পর সরকারি দেশটির রুশ রিয়াজান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মস্কোর উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী একটি শহর রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছেন, অঞ্চলটিতে ড্রোন হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছেন, এই হামলায় রিয়াজান তেল শোধনাগারে আগুন লেগেছে। শোধনাগারটি রিয়াজানেটের মালিকানাধীন এবং এটি পরিচিত। রাশিয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় 5.8% পরিশোধন করে। এটি বারবার ইউক্রেনের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমে রাশিয়ার কুরস্কি এবং ভরোনস অঞ্চলের ড্রোন হামলার কথা জানিয়েছিল আঞ্চলিক গভর্নর, তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তারা। রুশ ভূখণ্ড এবং অবকাঠামোতে ইউক্রেনের হামলার প্রভাব নিয়ে খুব কমই তথ্য প্রকাশ করে থাকে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন,
রুশ সামরিক জ্বালানি ও পরিবহন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে তা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ এবার নিউ ইয়র্কের সিটি কলেজে শিক্ষার্থীদের গ্রেফতার। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার নিউ ইয়র্ক সিটি কলেজে ধরপাকড় শুরু করেছে পুলিশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের করা বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সন্ধ্যা থেকে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ক্যাম্পাসে প্রবেশের অনুরোধ জানায় কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের এক পুলিশ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ধরপাকড় শুরু হলে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে সিটি কলেজে চলে যান। ওই বিশ্ববিদ্যালয়েও ধরপাকড় চালিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। সেখানকার কয়েক ডজন বিক্ষোভকারীদের হামলা ও গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বক্তৃতা দিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্রের কার্যকারিতার উপর ইসরায়েলের বসতি স্থাপনের প্রভাবের বিষয়ে জোর দিয়েছেন তিনি। গাজায় 7 মাস ধরে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ করছেন। নতুন করে ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রের সমাধান সামনে এসেছে। অনেক দ্বিরাষ্ট্র তথা দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকে শান্তির উপায় হিসেবে দেখছেন। হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিরক্ষা কমিটির অধিবেশনে বক্তৃতায় ক্যামেরন বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের নির্মিত অবৈধ বসতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে। হাউস অব লর্ডসের এই কমিটি 7 বছরের পুরনো প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিরাষ্ট্র সমাধান অসম্ভব হয়ে উঠতে পারে এবং কোনো পক্ষের কাছে এটি গ্রহণযোগ্য ও কার্যকর হবে না। এই প্রতিবেদনে বিষয়ের মন্তব্য করতে বলা হলে ক্যামেরন বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়েছে। তাই প্রযুক্তিগতভাবে ফিলিস্তিনের রাষ্ট্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে এবং এটি আমাদের সম্পর্কে ভাবতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কঠিন হয়ে গেছে কিন্তু অসম্ভব নয়। ফিলিস্তিনিদের রাষ্ট্রত্বের সাহায্য করার জন্য স্বীকৃতি দেওয়াটা একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শুধুমাত্র সবাই স্বীকৃতি দিয়েই একটি রাষ্ট্র তৈরি করতে পারে না। এমন জিনিসগুলো নির্ধারণ করতে হবে যা আসলে একটি রাষ্ট্র তৈরি করতে পারে। একটি সরকার ও তাদের শাসন করার ক্ষমতা থাকতে পারে। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যা সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আসবে না। ক্যামেরন বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা স্থিতিশীলতার সুযোগ নেই। সুতরাং আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ সৌদিরা ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার চেষ্টা করছে, এটি স্পষ্টতই সৌদি আরবের জন্য একটি বিশাল পদক্ষেপ, ইসরায়েলের জন্য বড় পদক্ষেপ। তবে এই পদক্ষেপের একটি অংশ হবে ফিলিস্তিনের রাষ্ট্র তৈরি করা।